আজকের রেসিপিটা তাদের জন্য যারা পাটিসাপটা পিঠে বানাতে পারো না। পাটিসাপটা পিঠে বানাতে গেলে কড়াইয়ে লেগে যায়, ভেঙে যায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, পাটিসাপটা থেকেও অসাধারণ স্বাদ খেতে হবে। আর ঠান্ডা হওয়ার পরও থাকবে একদম নরম তুলতুলে। যে কোনো সময় যে কোনো দিন এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধের ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি। এটা যে কোনো দুধ হলেই হবে। দুধটাকে আমি আগে থেকে একবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এখানে দেখো একদম এরকম হয়ে গেছে। এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবে আর এরকমভাবে নাড়াতে থাকবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এই চালের গুঁড়োটাকে ভালো করে রান্না করে নিতে হবে এবং খুন্তি দিয়ে এরকম একটু চেপে চেপে দেবে যাতে যে লাম্পস আছে সেটা যাতে একদম ভেঙে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে এটা এরকমভাবে ঘন হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে, একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। একদম যে ঝটপট তৈরি হয়ে যাবে আজকের এই পিঠের রেসিপিটায়। দেখো ঠিক এই রকম হয়েছে, এর থেকে আর বেশি করার দরকার নেই। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। দেখো এরকম একটা বাটি নিয়ে এই বাটিতে এটাকে নামিয়ে নিয়ে রেখে একটুখানি খুন্তিটা দিয়ে এরকমভাবে করে দিচ্ছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়, তবে খুব বেশি ঠান্ডা হলে হবে না। এবার পুরের জন্য ওই একই কড়াইয়ের ভেতর 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর এখানে 1/4 কাপ মতো আমি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবারে আর কিছুই দেবো না, নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মেশাতে হবে খুন্তি দিয়ে চেপে চেপে, যতক্ষণ না নারকেলটা গলে গুড়ের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। দেখো ঠিক এরকমভাবে অনবরত নেড়ে চেড়ে মেশাতে হবে। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখো 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 2 মিনিট পর দেখো এটা এরকম হয়ে গেছে। আরও 1 মিনিট মতো এটাকে একটু রান্না করে নেব। এবার দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটা এরকম হয়েছে। এবার এটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। লবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখো এটার ভেতরে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যে চালের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম। এবার দেখো চালের গুঁড়োটা কিন্তু একদম দেখো একটা ডোর মতো হয়ে গেছে এবং বেশ নরম আছে। এখান থেকে একটা বড় দেখে একটা লেচি কেটে নিতে হবে। দেখো এবার হাত দিয়ে কিন্তু একটু ছোঁয়া যাচ্ছে। একটা বড় লেচি কেটে নেবে আর বাকিটা কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখবে, না হলে কিন্তু শুকিয়ে যাবে। এবার এটা থেকে বড় একটা রুটির মতো বেলে নিতে হবে। যেরকম হোক সেরকম বেললেই হবে, কোনো গোল করার দরকার নেই, তবে খুব যেন একটু পাতলা না হয়, একটু যেন মোটা থাকে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। দেখো ঠিক বড় একটা এরকম রুটি মতো বেলে নিয়ে এবার একটা বড় টিফিন বক্স দিয়ে এটাকে ঠিক এরকম গোল করে কেটে নিচ্ছি। চারিদিকটা এরকম বাদ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা গোল রুটির মতো হয়ে গেছে। এবারে কি করতে হবে, মাঝখানে এরকম একটা বাটি বসিয়ে দেবো, ঠিক মিডিলে একটা বসাবে। দিয়ে এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এরকমভাবে চারিদিকে দিয়ে দেবো। দিয়ে এবারে হাত দিয়ে এটাকে চেপে চেপে একদম কিন্তু পাতলা লেয়ার দেবে, খুব মোটা দেবে না, মোটা দিলে কিন্তু ফোল্ড করতে গেলে ভেঙে যাবে। একদম পাতলা একটা লেয়ার সমানভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, ঠিক আমি যেভাবে দিচ্ছি। দেখো ঠিক এরকম 4-5টা একটু ছেড়ে দেবে, তাহলে কিন্তু ফোল্ড করতে সুবিধা হবে। এবার ভেতর থেকে যে বাটিটা বসিয়েছিলাম সেই বাটিটা এরকম তুলে নেবে, নিয়ে এরকম ছুরি থাকলে ছুরি দিয়ে, বা আমার কাছে এরকম পিৎজা কাটার আছে, পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। প্রথমে আমি এখানে 4টে ভাগ করলাম, তারপরে এরকমভাবে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে আরও ছোট ছোট বানাতে পারো, কিন্তু আমি এই কটাই ভাগ করেছি। করে এবার দেখো এটাকে ঠিক এরকম এক দিক থেকে এরকমভাবে তুলে এটাকে এরকম রোল করতে থাকবে। খুবই ইজি করে নিয়ে এরকমভাবে এটাকে ফোল্ড করে নেবে। দেখো
কত সুন্দর একটা হয়ে গেল। এই রকমভাবেই কিন্তু সবগুলো করে নেবে। নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যেখানে আমি পিঠেগুলোকে রান্না করব। দেখো ঠিক এই রকম হবে। এবার এখানে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে শুরু করেছে। এবারে এই পিঠেগুলো নিয়ে এর ওপর দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠিক 10 মিনিট মতো এটা হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর দেখো এটা ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবার ঠান্ডা করে এখান থেকে বের করে নিয়ে এরকম গুড়ের সাথে পরিবেশন করো। এটা এমনিও কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।